এই জন্য হিন্দু যারা আছেন তাদেরকে স্পষ্ট বলতে চাই, আগামী দিনে আমরাই আপনাদের বন্ধু হব, আর কেউ হবে না। এই জন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের আমির জামাত আজকে অসুস্থ, ওনার হাসপাতালে আছেন। আমরা আশা করছি অল্প দিনের মধ্যে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। ওনার ঘোষণা হলো আমরা এই দেশের ইনসাফপূর্ণ একটি সমাজ, ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র কায়েম করতে চাই। ইনসাফপূর্ণ সমাজ, ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম হলে সেখানে হিন্দুদের তাদের অধিকার ফিরে পাবে, নারীরা তাদের মর্যাদা ফিরে পাবে, শ্রমিকেরা তাদের অধিকার ফিরে পাবে, কৃষকেরা তাদের অধিকার ফিরে পাবে, সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে। কোথাও হানাহানি কাটাকাটি থাকবে না। মানুষের মৌলিক সমস্যা 5টি: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এগুলির সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি সমবেত সকলকে অনুরোধ করে আবেদন করব, অন্য দলে যারা এসেছেন তাদেরকেও বলতে চাই, আপনারা এখনো পর্যন্ত চিন্তা করে দেখুন, যারা আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, যারা নেতা ছিলেন না, যারা আপনারা দুর্নীতির সঙ্গে জড়িত না, সেই আওয়ামী লীগ যারা করেছেন অনেক শিক্ষিত লোক, তাদের সঙ্গে তো আমাদের বিরোধ নাই। আমরা তো তাদেরকে আহ্বান করি, আসুন আমাদের সঙ্গে চলে আসুন, আমরা আপনাদেরকে সঙ্গে নিতে রাজি আছি, আমরা আপনাদের সঙ্গে বিদ্বেষ করতে রাজি নই। কিন্তু যারা সত্যিকার ভাবে খুনি, যারা দোষী, যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে আমাদের মীমাংসা নেই। সম্মানিত ভাই বন্ধুগণ, বিগত দিনে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যে বন্ধু সংগঠনকে নিয়ে তারা যদি আমাদের বিরুদ্ধে কথা বলেন, এগুলি আমাদের জন্য কষ্ট হয়। তবে আমি বলে যাই একটি কথা, আপনারা সতর্ক থাকবেন, এমন কথা বলেন না যেটা আপনাদের জন্য বিপদ টেনে আনে। ওই দলের নেতাদেরকে বলবো, হিসাব নিকাশ করে কথা বলবেন। আমরা বেহিসাবি চলি না, আমরা